হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেরিন বাংলাদেশের পক্ষ থেকে আমি শাহরিয়ার অনন্ত আপনাদের জানাই শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি ফ্রেশ স্পিড বোট দেখাচ্ছি, যে স্পিড বোটটা আমরা শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে কিনেছি। যদিও স্পিড বোটটা ফ্রেশ আছে, এই স্পিড বোট যেহেতু পুনরায় আবার শিপ বিল্ডিং কোম্পানিতে আমরা পুনরায় আরও একটি শিপে যেহেতু এই স্পিড বোটটা সাপ্লাই দিব, তাই স্পিড বোটটাকে একদম পুনরায় নতুন করে আমরা কাস্টমারের কাছে পৌঁছে দিব। তো একটা শিপ বিল্ডিং কোম্পানিতে এই স্পিড বোটটা আমাদের কাছ থেকে কিনেছে এবং পুনরায় যে তারা নতুন শিপ বানাচ্ছে ওই শিপে আমরা স্পিড বোটটা আমরা সাপ্লাই দিব। তাই এই স্পিড বোটটাকে পুনরায় নতুন করে ফেলতে হবে, একদম ব্র্যান্ড নিউ স্পিড বোটে রূপান্তর করতে হবে। তো আমি ধাপে ধাপে আপনাদের ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। দেখুন, শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে নিলামে কেনা একটি মাঝারি পুরাতন টাইপের স্পিড বোটকে আমরা কিভাবে নতুন ব্র্যান্ড নিউ স্পিড বোটে রূপান্তর করি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো যে স্পিড বোটটা দেখতে পাচ্ছেন ওইটি যেহেতু আমরা কালার করব এবং ইঞ্জিন সহ সকল বিষয় আমরা যেহেতু সার্ভিসিং করব, তাই এটা আমরা একটা যথোপযুক্ত স্থানে আমরা বসাচ্ছি। এরপর আমরা যে বর্তমানে কালার আছে ওইটা তোলার চেষ্টা করছি। আপনারা ভিডিওর দিকে যদি দেখেন বুঝতে পারবেন এটির যে অরিজিনাল রংটা আছে আগে আমরা মেশিন দিয়ে ওই রংটা তুলে ফেলবো। ওই রংটা তোলার পর আমরা পুডিং করব, পুডিং করার পর আমরা আস্তর করব, আস্তর করার পরে আমরা আবার পুনরায় কিছু পুডিং করব যেখানে একটু ছিদ্র আছে বা একটু অমসৃণ আছে, ওই সব জায়গায় পুডিং করার পরে ফিনিশিংটা ভালো হবে। দেখুন, আমাদের রং তোলা প্রায় শেষের পথে। রং তোলার পরেও কিন্তু এই বোর্ডটাকে ফ্রেশ দেখাচ্ছে। এটিকে যখন আমরা কালার করে ফেলবো আরো ফ্রেশ দেখাবে। এই বোটের ক্যাপাসিটি হচ্ছে 6%, মানে 6 জন বসতে পারবে। আমাদের রং তোলা শেষ, আসুন আমরা এখন আস্তর করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা নর্মাল কালার দিয়ে বোটটাকে আস্তর করেছি, এটিকে আস্তর বলা হয়। মানে পুরা বোটটাকে আমরা আস্তর করে ফেলবো অন্য একটা কালার দিয়ে, অথবা আপনি এটাকে প্রাইমারিও বলতে পারেন, অনেকে প্রাইমারিও বলে থাকে। প্রাইমারি করার পরে আমরা এরপরে অমসৃণ জায়গাগুলোতে পুডিং করব, পুডিং করার পর আমরা ফাইনাল রং দিব। তো দেখতেই পাচ্ছেন আমরা পুডিং করছি বর্তমানে। প্রথমে আমরা যে আস্তর করেছিলাম বা প্রাইমারি দিয়েছিলাম, ওই প্রাইমারির পরে আমরা এখন পুডিং দিচ্ছি। এই পুডিং গুলো দেওয়ার কারণ হচ্ছে ফিনিশিংটা যাতে ভালো আসে, যেখানে যেখানে অমসৃণ আছে ওই সব জায়গায় আমরা পুডিং করার পরে পুনরায় ফাইনাল রং দিলে একদম ব্র্যান্ড নিউ বোটের মতো রূপান্তর হয়ে যাবে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, যে রংটা দেখতে পাচ্ছেন কমলা কালারের ওইটি হচ্ছে প্রাইমারি। প্রাইমারির উপর দিয়ে যে পুডিং দেখতে পাচ্ছেন বা যে এক্সট্রা পুডিং গুলো দেখতে পাচ্ছেন ওগুলো দিয়ে আমরা ফিনিশিংটা যাতে সুন্দর আসে, যেসব জায়গায় অমসৃণ আছে ওই অমসৃণ গুলো যাতে মসৃণ হয়ে যায়, এই জন্যই আমরা পুডিং করছি। তো আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের ভিডিওটি দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন আমরা কি ধরনের কাজগুলো করে থাকি বা কিভাবে কাজগুলো করে থাকি। দেখুন, আমাদের কাজ প্রায় হচ্ছে শেষের পথে চলে আসছে কালার করার কাজটা। আমরা এখন যে পুডিং আছে ওই পুডিং যেখানে যেখানে অমসৃণ এখানে খুব ভালোভাবে করার চেষ্টা করছি। এরপর আমরা ফাইনাল রংটা করব। যখন আমরা ফাইনাল রংটা করব তখন পুরো বোটটাকে একদম ব্র্যান্ড নিউ বোটের মতোই মনে হবে এইমাত্র কিনে এনেছেন, এই ধরনের বোটে আমরা রূপান্তর করছি। বোটটা হলো জাপানি, এটি হলো টোয়াটসো কোম্পানির একটি বোট। তো এটিকে আমরা প্রায় শেষের পথে আমরা এখন ফাইনাল কালার করছি। দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ বোটের মতো রূপান্তর হয়ে গেছে। আমি যদি সব দিক থেকে দেখানোর চেষ্টা করি, দেখুন বাইরের দিকে কিন্তু আমরা ফাইনাল রংটা করে ফেলেছি বা ফাইনাল কালারটা করে ফেলেছি এবং ভিতরের দিকে এখনো আস্তর আছে। ওই ভিতরেরটাও যখন করে ফেলবে একদম মনে হবে যেন এটা ব্র্যান্ড নিউ একটা বোর্ড। আমি একদম আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ভিতরে আমরা ফিনিশিংটা কিভাবে দিচ্ছি। দেখুন, আমরা পুডিং এমন ভাবে দিচ্ছি ভিতরে বসতে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়, একদম মসৃণ টাইলসের মতো যাতে মনে হয়, ওই জন্য আমরা খুব ভালোভাবে পুডিং করছি। এবার ফাইনাল রংটা করে ফেলবো। দেখুন, ফাইনাল রং করার পরে বোটের বর্তমান রূপটা কেমন, একদম ব্র্যান্ড নিউ বোটের মতো। পাশে যে ব্ল্যাক রাবার ছিল ওই রাবারটাও আমরা ব্ল্যাক করেছি এবং যে আশেপাশে হ্যান্ডেল ছিল ওগুলোকে আমরা অ্যালুমিনিয়ামের কালারে রূপান্তর করেছি। এখন বোটটাকে আপনারা দেখলে বুঝতে পারবেন এটি মনে হবে যেন ব্র্যান্ড নিউ বোট এই মাত্র তৈরি করা হয়েছে। কিন্তু আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা তো দেখেছেন এই বোটের অবস্থা কেমন ছিল শুরুতে আর বর্তমানে কেমন। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাজগুলো করে থাকি। যারা আমাদের ভিডিও অনেকদিন যাবত দেখে আসছেন তারা হয়তোবা জানেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাজগুলো করে থাকি। দেখুন, বোটটাকে আমি কাছ থেকে দেখাচ্ছি, একদম ব্র্যান্ড নিউ বোটের মতো
মনে হচ্ছে। তো আমাদের কালার করার যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছে, তো আমরা এখন কালার করার পরে বোটের ইঞ্জিন নিয়ে কাজ করব। ইঞ্জিন আমরা রানিং করার জন্য সার্ভিসিং করাবো। ইঞ্জিন সার্ভিসিং করানোর পরে আমরা স্টার্ট দিব। এই সকল বিষয় আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা আগে বোটটা সম্পূর্ণরূপে দেখুন। একদম ব্র্যান্ড নিউ বোটে আমরা রূপান্তর করেছি। আমরা এভাবেই হচ্ছে কালার করে থাকি। আমাদের কালারের বিভিন্ন ধাপ থাকে। প্রত্যেকটা ধাপের শেষ হওয়ার পরে ফাইনাল যখন কালারটা আমরা করে থাকি তখন ওটাকে ব্র্যান্ড নিউ বোটের মতো মনে হয়। খরচ একটু বেশি হলেও এটিকে ব্র্যান্ড নিউ বোটের মতোই মনে হবে। খরচ কমেও আমরা করে থাকি, তবে এটি হলো এ ক্লাস ক্যাটাগরির কাজ। এটা আপনাদেরকে একদম সচক্ষে আমি ভিডিওতে দেখালাম। আমরা এরপরে ইঞ্জিন টেস্ট করব। আসুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখন আমরা ইঞ্জিনটা টেস্ট করে দেখছি। আমাদের ইঞ্জিন টেস্ট করার জন্য আলাদা টেকনিশিয়ান এসেছে। আমাদের প্রত্যেকটা কাজ করার জন্য আলাদা আলাদা মানুষ থাকে। আমাদের কালার করার জন্য আলাদা মিস্ত্রি ছিল। এখন বর্তমানে যে ২ জন টেকনিশিয়ান দেখছেন ওরা শুধু ইঞ্জিন নিয়ে কাজ করে। তো ওরাও ইঞ্জিনটা টেস্ট করে দেখছে সবকিছু ঠিক আছে কিনা, রেস চেক করে দেখছে বা গিয়ার চেক করে দেখছে। এরপরে স্টার্ট দিয়েও দেখেছে। আলহামদুলিল্লাহ, যেহেতু এটি অনেকটা ব্র্যান্ড নিউ টাইপের, তো কোনো ধরনের সমস্যা পাওয়া যায় নাই। একবারে সাথে সাথেই হলো স্টার্ট হয়েছে। তো আমরা আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ডটাও শোনাবো, ভিডিওটা দেখাবো, আপনারাও শুনুন, দেখুন ইঞ্জিনের সাউন্ডটা কেমন। সো ভিউয়ার্স, আপনারা তো ভিডিওতে দেখলেন। আমি আরো আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি সবকিছু। আমরা ইঞ্জিনটাকে ফ্রেশ করছি। এটি টুয়ার্ডসো ব্র্যান্ডের একটা ইঞ্জিন, 15 হর্স পাওয়ারের। এটির সাথে তেলের ট্যাঙ্ক সহ সংযুক্ত করা আছে। এবং যেহেতু আমাদের কাজ শেষ, এখানে টেকনিশিয়ানেরও অত বেশি কিছু কাজ করতে হয় নাই, যেহেতু বোর্ডটা ফ্রেশ আছে। আমরা আরও একবার স্টার্ট দিয়ে দেখছি। এভাবে আমরা প্রায় পর্যায়ক্রমে অনেকবার স্টার্ট দিয়েছি, যাতে করে কোনো ধরনের সমস্যা আছে কিনা এটা আমরা আগেভাগেও যাতে বুঝতে পারি। তবে আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি। রেস আর হচ্ছে সাউন্ড, তারপর হচ্ছে স্টার্টের সিস্টেম সবকিছু আলহামদুলিল্লাহ ওকে আছে। এটা হলো 15 হর্স পাওয়ারের টুয়ার্ডসো ব্র্যান্ডের। এটি হলো জাপানের তৈরি একটি ইঞ্জিন। এবং আপনারা তো দেখলেনই বিস্তারিত আমরা কিভাবে কাজটা করেছি, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। আমাদের শুরু হয়েছিল কালার করা নিয়ে। এরপর আমরা ইঞ্জিন সার্ভিসিং করিয়েছি। সার্ভিসিং করানোর পরে ইঞ্জিনটা সেট আপ করেছি। এরপর একের পর এক টেস্ট করছি। যেহেতু আমাদের কাজ প্রায় শেষের পথে, আমরা এখন ডেলিভারি দিব। কাস্টমার রাতে ডেলিভারিটা নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বোটটা আমরা রাতেই ডেলিভারি দিয়ে দিচ্ছি। আমরা 7 দিনের মধ্যেই বোটটা রেডি করে দিয়েছি। এই বোটটা শিপ বিল্ডিং কোম্পানিতে চলে যাবে। তো যারা হচ্ছে এই ধরনের জাহাজের অরিজিনাল স্পিড বোট, লাইফ বোট কিনতে চান, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সরাসরি কল করার কোনো প্রয়োজন নেই। আমাদের মোবাইল অফ থাকে বা বিজি থাকে, এই কারণে আপনারা কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে স্ক্রিনশট তুলে ছবি পাঠালে আমরা আনসার দিয়ে দিব। দাম কত এবং কি আসল বিষয় সবকিছু আমরা হোয়াটসঅ্যাপে মেসেজে আপনাদেরকে বলে দিব। দয়া করে কল করার কোনো প্রয়োজন নেই। আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে আমরা সবসময় 24 আওয়ার্স অ্যাভেলেবেল থাকি। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ কিংবা ভয়েস দিলেই হবে, আমরা আপনাদেরকে আনসারটা দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমাদের কাজ এবং আমাদের এই ভিডিও একদম শেষের পথে। আমরা কিভাবে শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত কাজ করেছি আপনারা তো নিশ্চয়ই দেখেছেন ভিডিওতে। তো আমাদের লোকেশন হচ্ছে মুনস্টার মেরিন, শীতলপুর মদনহাট ব্রিজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের যে কোনো ইনফরমেশন দিয়ে দিব। আর আমাদের লোকেশন চট্টগ্রাম, সীতাকুণ্ড, শীতলপুর মদনহাট ব্রিজে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।